আমরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট কিনতে চাই না। আমরা আমার নিজের কার্যক্রম, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম, শিক্ষার্থীদের পাশে থেকে দীর্ঘদিন যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা এর প্রমাণ দিয়ে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ছাত্র সংসদে জয়ী হতে চাই। 11ই জুলাই যখন আমরা বাংলা ব্লকেট ভাঙি, তখন দেখবেন যে প্রথম মিছিলের শুরুতে যারা ছিল তারা সবই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী। আমরা রায়শাবাজার ব্লক পুলিশের ব্যারিকেড ভাঙছি, আমরা আপনার গুলিস্তান পুলিশের ব্যারিকেড ভাঙছি। সর্বপ্রথম যারা পুলিশের সামনে বুক চেতে দিছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী। 16 জুলাই আপনার কোর্ট এরিয়ায় যে গুলি হয়েছে, গুলিতে সর্বপ্রথম যারা গুলি খেয়েছে অনিক কুমার দাস ছাত্র দলের কর্মী, ফেরদাউস তৎকালীন ছাত্র দলের কর্মী, এবং পরবর্তীতে শহীদুল্লাহ হলে একজন গুলিতে আহত সহযোদ্ধাকে যখন নিয়ে যায়, তখন মাহমুদ নামে 16 ব্যাচ সোশ্যোলজির একটা ছেলেকে ছাত্রলীগ মেরে মৃতভাবে ফেলে দিয়ে যায়। সেই মাহমুদও ছাত্র দলের কর্মী। আমরা জুলাই আন্দোলনের সব ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করছি। 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে। আমি সেই জায়গা থেকে এবং সেই কার্যক্রমের উপর আশ্বস্ত হয়ে বলতে পারি যে আসন্ন যোগসু নির্বাচনে আমরা শিক্ষার্থী বান্ধব থাকব। আমরা শিক্ষার্থীদের রায়ের বিরুদ্ধে এবং শিক্ষার্থী বিশৃঙ্খলা হতে পারে এমন কোনো কার্যক্রম আমরা করব না। সিনিয়র জুনিয়র কোনো ব্যাপার না, যে প্রার্থীকে শিক্ষার্থীরা চাইবে আমাদের দল অবশ্যই তাকে মূল্যায়ন করবে। আমরা সর্বদা শিক্ষার্থীদের মতামতের উপর আস্থাশীল। বিগত 7 সংসদ নির্বাচনগুলো বাংলা জাতীয়তাবাদী দলের কিছু বিলম্ব হয়েছে, তবে আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সর্বদা সুসংগঠিত এবং দলমত নির্বিশেষে আমরা একমাত্র দলীয় আদর্শে বিশ্বাসী। আশা করি আমাদের মধ্যে এখানে কোনো বিশৃঙ্খলা হবে না। আমরা দলের সকল নেতাকর্মী একই ব্যানারে কাজ করব এবং প্রশাসনের যে নির্দেশনা আসবে আমরা এই নির্দেশনা মেনে চলব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।